হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাই আরও একবার বাঙালির ফুড চ্যানেলে। আজ আমি তোমাদের সাথে পটল আলুর তরকারি রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করছি পর্বটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পরে ভিডিও লাইক করবে, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকের এই পর্বতে শুরুতেই দেখো আমি একটা কড়া গরম করে কিছুটা সাদা তেল নিয়েছি। এবার তেলটা হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর 1 টিস্পুন এখানে আমি কালো জিরে আর সাথে হলুদের গুঁড়োটা অ্যাড করে দিয়ে এবার লম্বা করে কেটে রাখা আলু আর কুচিয়ে রাখা পটলটা এখানে অ্যাড করে দিলাম। তা এইভাবে আলু পটলের তরকারি নিরামিষভাবে রান্না করে যদি জলখাবারে পরোটা বা লুচি দিয়ে খাওয়া যায়, দেখবে খেতে খুবই টেস্টি লাগে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অল্প একটু রোস্টেড জিরে গুঁড়ো, সাথে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর নুনটা দিয়ে দিলাম। এই সব কিছুই আমি 1 টিস্পুন করে নিয়েছি। তো এখানে দেখো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা অ্যাড করতেই কিন্তু সবজিতে একটা সুন্দর রং চলে আসবে, আর সবজিতে একটা সুন্দর রং এলে পরে দেখবে সবারই কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ততটাই টেস্টি লাগবে। এবার দেখো মশলাগুলোর সাথে পটল আর আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাতে কোনোভাবেই কিন্তু কাঁচা ভাবটা না থেকে যায়। দেখো এখানে আলু আর পটলটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্না করে নিয়েছি। তাই এখানে পটল আর আলুটাকে ভেজে নেওয়ার পর আর সব কিছু শুকনো মশলা অ্যাড করে দেওয়ার পর এবার আমি জল অ্যাড করে দেব। জলটা কিন্তু খুব বেশি দেব না, যেহেতু পটল আর আলুটাকে বেশ কিছুক্ষণ আমি ভেজেছি। তো জলটা এখানে ছোটো গ্লাসের 1 গ্লাস মতন নিয়েছি। একদম ছোটো গ্লাসের 1 গ্লাস জল দিয়েছি। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো সিদ্ধ করে নিয়েছি, আর তরকারিটা পুরো শুকনো হয়ে এসছে। এবার গরম গরম পরোটা বা লুচি দিয়ে সার্ভ করব। আশা করছি পর্বটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চোখ রাখবে। আগামী পর্বে ফিরে আসছি খুবই শীঘ্রই।